নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 3 নম্বর মডেল স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস, বাংলা, পরিবেশ সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। প্রথমে কি আছে, এক দাগের প্রশ্ন আছে কি, মুক্তিবেগ। মুক্তিবেগ উত্তরটা হবে অপশান সি, 11.2 কিমি পার সেকেন্ড। পরবর্তী দেখো কি আছে, কর্কট সংক্রান্তি। সঠিক উত্তর হবে অপশান ডি, 21শে জুন। পরবর্তী দেখো 3 দাগ, কলকাতার অক্ষাংশ। সঠিক উত্তর হবে এ। পরবর্তী দেখো 4 দাগ, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো। সঠিক উত্তর হবে অপশান বি। পরবর্তী দেখো 5 দাগ, বায়ু প্রবাহিত হয়। সঠিক উত্তরটি হবে অপশান সি, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল। তাহলে আশা করি উত্তরটা দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 6 দাগ, সমুদ্র সমতলে বায়ুর চাপ। সঠিক উত্তর হবে অপশান ডি, 76 সেমি পারস্তম্ভের সমান। পরবর্তী দেখো, আগ্নেয় পর্বত হলো। সঠিক উত্তরটি হবে এটোনা। পরবর্তী দেখো 8 দাগে, লোয়েস সমভূমি। সঠিক উত্তর হবে বালি। পরবর্তী দেখো, আন্তর্জাতিক নদী হলো। সঠিক উত্তরটি হবে রাইন, অপশান সি। পরবর্তী দেখো 10 দাগের, গঙ্গার উপনদী হলো। সঠিক উত্তরটি হবে গণ্ডক, অপশান ডি। পরবর্তী দেখো 11 দাগ, মিনামাটা রোগ। সঠিক উত্তরটি হবে অপশান এ, পারদ দূষণ। পরবর্তী দেখো 12 দাগের, পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলাটি হলো। সঠিক উত্তরটি হবে মালদা, অপশান বি। পরবর্তী দেখো 13 দাগের, মাটি দূষণের কারণ। সঠিক উত্তর হবে নগরায়ন, অপশান এ। পরবর্তী দেখো 14 দাগের, গঙ্গা নদীর 2 তীরে দেখা যায়। যে সঠিক উত্তর হবে পলিমাটি। পরবর্তী দেখো, আলপসের সর্বোচ্চ শৃঙ্গ হলো। যে সঠিক উত্তর হবে মবলা। 16 দাগ দেখো, চারনোজেম হলো এক প্রকার। সঠিক উত্তর হবে মাটি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণগুলো আছে, একটু দেখে নাও, আমি উত্তরগুলো বলে দিই। আচ্ছা, 2 আছে কি, জিপিএস গ্লোবাল ড্যাশ সিস্টেম। উত্তরটা আমি তোমাদের লিখে দিচ্ছি। উত্তরটা দেখো পজিশনিং সিস্টেম। আচ্ছা, পরটা দেখো, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ড্যাশ কমতে থাকে। তাহলে সঠিক উত্তর হবে কি, বায়ুর চাপ ও উষ্ণতা। বায়ুর চাপ ও উষ্ণতা। পরবর্তী দেখো, তিব্বত মালভূমি ড্যাশ মালভূমি। এটা উত্তর হবে বৃহত্তম মালভূমি। পরবর্তী দেখো, রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত ড্যাশ লিটার শুদ্ধ জলের প্রয়োজন। এটা উত্তর হবে 20 লিটার। পরবর্তী দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে নদী উপত্যকা। নদী উপত্যকা। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। কি আছে, বিষুব। বিষুব হবে সি, দিন রাত্রি সমান। তারপরটা হবে বায়ুচাপ। বায়ুচাপ হবে ডি, এমবি। আচ্ছা, পরটা হবে দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি হবে লাভা। তারপরটা হবে দানিয়ব। দানিয়ব হবে ই, নদী। আচ্ছা, তারপর হবে এলবুর্জ। এলবুর্জ হবে ককেশাস পর্বত। তারপরে দেখো কি আছে, 4 দাগের প্রশ্নের উত্তরগুলো। নিরক্ষরেখার মান কত? এটা আমরা সবাই জানি, 0 ডিগ্রি। পরবর্তী দেখো কি আছে, কক্ষপথ কি? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গঙ্গা নদীর উৎস লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও গঙ্গা নদীর উৎস। দেখো লিখে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটির অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত? এটা তোমরা উত্তর হবে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা।
পরবর্তী দেখো 5 দাগে কি আছে, পৃথিবীর অপসূর অবস্থান কি। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও অপসূর অবস্থান এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নদী কি কি কাজ করে। উত্তরটা দেখো, তোমাদের উত্তরটা পাশে লিখে দিই, হ্যাঁ। ক্ষয় কাজ, আচ্ছা ক্ষয়, বহন আর সঞ্চয় কাজ। জায়গাটা ছোট, একটু শর্টে লিখলাম, হ্যাঁ, বারবার কাজ কথাটা উল্লেখ করলাম না। ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। পরেরটা দেখো 3 দাগের কি আছে, আর্সেনিক দূষণ বলতে কি বোঝো। উত্তরটা দেখো, দেখে নাও আর্সেনিক দূষণ সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পুনঃ রপ্তানি বন্দর কি। দেখে নাও পুনঃ রপ্তানি বন্দর এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, স্টেপ তৃণভূমি কি। দেখে নাও স্টেপ তৃণভূমি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন মান হচ্ছে 3 নম্বর করে। প্রথমে আছে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি কি। দেখে নাও সমচাপ রেখার বৈশিষ্ট্য মোট 7টি দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, মোটামুটি 5টা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, স্তূপ পর্বত কিভাবে গঠিত হয় লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও স্তূপ পর্বত সৃষ্টির প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো কি আছে, মাটি দূষণের প্রতিরোধের উপায়। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, রুর শিল্পাঞ্চলের অবস্থান। দেখে নাও রুর শিল্পাঞ্চলের অবস্থান। পরবর্তী দেখো পোল্ডার ভূমি কি। দেখে নাও পোল্ডার ভূমি কি, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নগুলি, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের জীবনে নদীর প্রভাব লেখো। এই প্রশ্নটি আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নাও, এটা পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও, হ্যাঁ। পরবর্তী দেখো, ইউরোপ মহাদেশের তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদ। এই প্রশ্নটিও আগের ভিডিওতেই দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।